এই জন্য বাবারাম মনে রাখবা, মরণ বড় ভয়ানক। কথা বলুন ঠিক না বেঠিক? মরার কথা স্মরণ নাই। আম্মাজান আয়েশা থেকে হাদিস। এর আগে বলি বুখারীর বর্ণনা, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করবে, দৈনিক 20 বার মরণকে স্মরণ কইরা ওই স্মরণরত অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ তার মরণটারে একটা শহীদের মর্যাদা দান করে। হাইরে 20 বার মরণকে স্মরণ করলে ওই স্মরণ অবস্থায় যদি মারা যায় রে, ওই মরণটা যদি শহীদের মর্যাদা পায় রে, তাহলে ওই মরণকে স্মরণ কইরা নামাজ পড়লে, রোজা রাখলে মর্যাদা আরো বাড়বে। ঠিক না বেঠে? এই কথাটা বলে চলে যাবো, তাহলে মৃত্যু হবে। কথা বলে ঠিক না বেঠে? এবার আসুন আজরাইলকে কেমনে বানানো হলো জানেন? শুধু এটা বলি, রাসূল পাকের দরবারে নিজের ব্যাখ্যায় পাইলাম, আমার নবীর দরবারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থেকে জানার আছে মৃত্যু সরজায় আজরাইল যখন বুকে পেশার মারবে, আমার যখন রুহটা নিব, মরার ক্ষেত্রে কোনো যন্ত্রণা আসেনি। আমার নবী বলেন, সাহাবী শুইনারা মৃত্যুর যন্ত্রণা কেমন রে? একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি তার এক সাইড দিয়ে টাইনা যদি তার চামড়াটা খুলে কেমন লাগবে? সাহাবীরা গোড়ায় চোখের ভনি চাইরা কান্দিব, ও ইয়া রাসূলুল্লাহ, বড় বেদনার। আমার নবী বলেন, সাহাবীরা রে, এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার আখিরি জবানার উম্মতের রূহ নিব রে। কথা বলুন ঠিক না বেঠে? আরো চাইতে বেশি কষ্ট দেওয়া হবে, কিন্তু ইমানদারের ব্যাপারে সিস্টেমটা আলাদা। আজরাইল আসবে, কষ্টও দিবে, কিন্তু ইমানদার কষ্টের চাইতে আরো একটা মোহাব্বতের ছবি দেখবে, তাকায়া থাকবে, কষ্ট খেয়ালও থাকবে না। ঘুমটা ভাঙলে দেখবো মুনকার নাকিরের সামনে। কি জন্য বললাম? ছোট্ট ছোট্ট কথাগুলো বলে আমি আমার সাবজেক্টের দিকে চলে যাব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আসলে বাবা, কারণ আপনাদের পরিবেশ বুঝতে আমার সময় লাগবে। যদিও আমি এলাকার ছেলে, আমি আসি না কখন আপনাদের এলাকায়। দোয়া করি, দোয়া করবেন। যুবক ভাইরা আজকে কোথায়? মাহফিলে মানুষ কম হলেও যাই আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাসা বাসা বাবার আস, ঠিক না ভাই? বাসা ভালো লাগে। যুবক, যৌবনের তারা দিনটা চালাচ্ছ, মনে রাখবা উসুল একটা কায়দা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। তোমার আসল ঠিকানা ফিফা আর ভাবছি না রে, আসল ঠিকানা হলো কবর। কথা বলুন ঠিক না বেঠে? ওই কবরে একদিন আগে না হয় পরে যাওয়া সত্য, থাকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের ব্যাখ্যা পাইলাম। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআত, কিয়ামতটা কখন হবে একটু বলবেননি? আমার নবী বলেন, বিবি রে, ও আয়েশা শুইনারা, কিয়ামতটা কখন পরে শুন। প্রাথমিক কথা বইলা যায়, তো ফেরাতে যার সামনে যেদিন মালাকুল মুতায়া বুকের মধ্যে থাবা মারব, ওই লোকটার ওই দিনে কিয়ামত হইয়া যাইব। মুখে তালা মারিয়া কিছু কিছু চাচারা আমার শাশুর কাছে চাবি রেখে এসে তালা চাবিটা খোঁজে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঠিক আছে, কষ্ট পেশাটা হয়। এই জন্য ভাই, তাহলে আম্মা জানে সেই হাদিস,
মালাকুল মউত যেদিন আমার বুকে বসবে ওই দিনে তো আমার কিয়ামত। তবে বুঝলাম মরণ কালের কষ্ট বড় বেদনাদায়ক রে। কথা বলুন ঠিক না বিধি? এবার দাকাইকুল আকবার যারা বললেন ইমাম গাজ্জালের একটা ছন্দ আমি পাইলাম, বন্ধু একটা হিসাব টান মারে মৃত্যু সরজের ব্যক্তি। কারণ যারা আমার সাকরাতুল মউতের বিছানায় যারা আমার পাশে থাকবে এরা অন্য বাড়ির কেউ নয় রে, এটা তফিরার আমার ঘরের লোক। আমার সামনে কে রে? আমার ছেলে বৈশাখ কান্দে। ওরে মানিক ভাই যখন মৃত্যু সরজায় পড়ব, আমার ভাই যখন মৃত্যু সরজায় পড়ব রে, তখন আপন আপন লোকেরাও কান্দের কাছে বইয়া কানব রে। আর কি বলবো? নহে কালিমায়ে শাহাদাতের তলকিনি দিব, এছাড়া আর কিছু করতো না। ইমাম গাজ্জালি কয়েকটা হিসাব টান মারে। হিসাবটা হইল ছেলের দিকে তাকায়া থাকে রে, তাকায় একটা হিসাব কয়, আমার 70 বছর মেহনতের ফলে রে আমার ছেলেটা হইল সফল। কচুয়ার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইল, সাকসেস সন্তান। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল। আমার মেয়েটার বিয়াও দিলাম। আমার কান্দের কাছে কান্দে করে আমার স্ত্রী রে, আমার 70 বছর মেহনতের ফল স্ত্রীও সফল রে। আমার মরার পরে আমার তুফিরার ঘরের মধ্যে থাকবো, ওরে পায়ের কাছে বইয়া কান্দে কে রে ছোট ভাইটা রে। ছোট ভাইটা আমার টাকায় সফল ইঞ্জিনিয়ার হইল, তোরা সবাই সফল রে। আর তোদেরকে সফল করতে যায়া সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বাটপারি করলাম, জানা করলাম, বিচারি করলাম, নামাজ পড়লাম না। ঠিক না বে ঠিক? তোদের সফল করতে যায় গাড়িটা চালাইলাম, আসর গেল, মাগরিব গেল, খবর নাই, প্যাসেঞ্জারের লাইগা ধরাইলাম। আজকে তোরা সফল হইলি সবাই, মৃত্যু সর্দে আমি পইরা গেলাম। এখন তো হিসাবটা মিলাইয়া দেখলাম আজরাইল পেশার মারে, কারোর রুহু এত সহজে বার হয় না রে। ওরে দুনিয়ার মানুষ রে শুই না রাখ রে, দালাইলুন নবুয়তে খবর অধ্যায় থেকে পাইলাম রে, মালাকুল মউত যখন আপনার আমার শিউরে আসবে ওই সময় রে আমার শরীরটা ঘামাঘাম হয়ে যাবে। ওই সময় আমার পাও থেকে টিপা টিপা যেই মাত্র আমার রুহুটারে প্রেসার দিব রে, এই জায়গায় রুহুটা থাকলে এই জায়গায় বাড়ি মারবো, এই জায়গায় বাড়ি খেয়ে ওই জায়গায় ফলাইবো, ওই জায়গায় গেলে ওই জায়গায় বাড়ি মারবো, আবার এই জায়গায় ফলাইবো। সব জায়গায় ঘুরে গাড়ায়া বুকের মধ্যে আমার আব্বার রুহুটা আনবো। তখন দেখবে নিঃশ্বাসটা বড় হয়ে যায়। ওই সময় একটা হিসাব টান মারে, ওরে মালিক রে আমার জবানটা দে রে, আমি আমার ছেলেরে 2টা কথা কই, আমার মেয়েটারে 2টা কথা কই। কারণ কথা বলার শক্তি থাকে না গো, শুধু ফিলফিল হয়ে থাকে রে, নয়নের জল পালাই রে। ঠিক না বে ঠিক? ওই সময় হিসাবটা কি শুনে রাখো, ওই সময়ে বলে তোরা সবাই সুখের বাগ লইলি, সুখের বাগ লইলি। দুলাল ফাদার সারাটা জীবন সন্তান করলো, আমার বাইরা সংসার করলো, তোরা সবাই সুখের বাগ লইলি। আর তোদের সামনে দিয়া এতটা কষ্ট দিল আজরাইলে, কই আজকে দুঃখের বাগি তো কেউ লইলি না, দুঃখের বাগি তো কেউ লইলি না। ওই সময় 2 নয়নের চোখের পানি ফালায়া একটা হিসাব টান মারে রে। যখন কেবলামুখী হয়ে যায়, মৃত্যু সরজায় একটা হিসাব টান মারে, হিসাবে প্রমাণ কইরা দেয় রে, আসলে আমার ছেলে আমার আপন না, আসলে আমার মেয়ে আমার আপন না, আসলে আমার স্ত্রী আমার আপন না, আসলে আমার ভাই আমার আপন না। এটা হলো মাত্র একটা সামাজিকতা। মূল আপন করে ও 2 নয়নের পানি ছাইরা কেবলামুখী হয়ে একটা ডাক মারে, ও মদিনার নবী গো, ও মায়ার নবী, চিল্লাম নাই আপনারে, মানলাম না আপনার কথা গো। এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন তো আমার নূরের নবী। কারণ স্বার্থের বিরুদ্ধে গেলে সবাই বাদ, স্বার্থের বাইরে গেলে ছেলেরা মেয়েরা পর্যন্ত বাবার বিরুদ্ধে কথা কয়। আর 1450 বছর আগে উম্মতের মায়া
63টা বছর উম্মতের মায়ায় কাঁদছে করে আমার নবীরে, এখনো রোজায় শুয়ে কান্দে করে আমার নবীরে। বুখারী বর্ণনা পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আজকের আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হবে। পাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি ওয়াগাইরা, যদি তারা বিপরীত হয়, গুনাহ করি তো ফিয়াট মুরিয়ার আমরা গো, আর রোজায় শুয়া আমার নবী কয় ফাস্তাগফিরুল্লাহ, বুঝে না। এই জন্য হিসাবটা মিলে দেখলাম আপন একজন রহমতুল লিল আলামিন। একমত আছেন তো সবাই? কারা কারা একমত একটু হাতটা তুলে দেখান যাই। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আরেকটু বেশটা কমাই দেন, ভালো একটা ভালো হইতেছে। কারণ বাবা আপন যদি ভাবো নবীকে, তাহলে ওই নবীর সুন্নত গলার মালা বানানো দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কেমন আরেকটা উদাহরণ দিয়ে আমি আমার কথায় চলে যাই। আপনারা জানেন ইবনে কাসির ওনার একটা ব্যাখ্যায় বলল, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, ওনার মুজিজার একটা মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত বানায়। ঠিক না ঠিক? ঈসা নবী মৃত মানুষকে জীবিত বানায়। ওই ঈসা নবী পাহাড়ের পাশ দিয়া বাড়ির মধ্যে রওনা দিলেন, যে কোনো কাজে গেলেন, দেখলেন একজন বুড়ো মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া কান্দে। নবীরা হইলেন তো কোমল হৃদয়ের রে, নবীরা হইলেন বড় মায়ার রে। কারণ আমার নবীদের ব্যাপারে আকীদা হইল আন-নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই নাও, আল আনবিয়াউ আহইয়াহুন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা তাদের কবরে জিন্দা আছে, নামাজ পড়ে, আল্লাহর রহমতের পক্ষ থেকে কুদরতের রিজিক পায়। আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আবার নবীদের ব্যাপারে আরো একটা মাসালা হলো, নবীরা বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতুল ফেরদাউসের মালিক হলো নবীরা। বন্ধুরে আমার কোমল হৃদয়ের নবীরা, ঈসা নবী বললেন মা মাগো, এই জায়গায় খাড়ায়া, এই জায়গায় দাঁড়ায়া বিনায়া বিনায়া কান্দেন কেন? ওরে যেই মাত্র ঈসা নবীরে দেখলো রে, ও বুড়ো মা আগায় আইসা সালাম দিল গো। বললেন আল্লাহর পয়গম্বর সালাম নিবেন গো। কিসের সালাম? এমনি সালাম দিলাম। নবী বলল মা এই জায়গায় দাঁড়ায় গোরস্থানের সামনে, এই কবরের সামনে দাঁড়ায় কান্দেন কেন গো? বড় মহিলা বললেন নবী গো, আমার একটা মাত্র মেয়ে ছিল গো, একটা মাত্র মেয়ে। 15-16 বছর পর্যন্ত আমার মেয়েটাকে লালন পালন করলাম, কত আদর করলাম। আমার স্বামী অনেক আগেই মারা গেছে গো, আমার ঘরে শুধু আমার একটাই আদরের মেয়ে গো। ও ঈসা নবী কত আদর কইরা ফেললাম, একটা মহামারী আইসা গো আমার মেয়েটারে কাইরা নিল। আজ থেকে 3 মাস আগে আমার মেয়েটা মারা গেল গো। আমি আমার মেয়ের হারানোর ব্যথা বলতে পারি নাই গো, কারণ আমার খেলার সাথী, আমার আদরের সোনামণি এই জায়গায় ঘুমায় গো। এই জন্য দুনিয়াতে যেমনি মেয়ের সঙ্গে খেলা করতাম, ঈসা নবীকে আমি দেখলাম মেয়েটার মা কবরের সামনে ওই রকম মেয়ের ডাক দে, কবরের সামনে কম খেলে, মেয়ের সঙ্গে কথা বলে, কিন্তু মেয়ে উত্তর দেয় না। ঈসা নবীকে আমি দেখলাম মা কিভাবে অভিনয় করতেছে, মা এমনে খেলো এমনে খেলো, কিন্তু ওই যে বলতে পারে না মেয়ের বেদনা। ঈসা নবী বললেন মা তোমার মেয়ে তো মরল, এইরকম মেয়ের জন্য পাগলামি করো কেন? কই আপনারে পাইছি ও আল্লাহর নবী,
আপনি না মৃত মানুষ জীবিত বানাইতে পারেন, অনুরোধ অনুরোধ একটু আমার মেয়েটারে জীবিত বানাইবেন নি গো। দু নয়নে আমার মেয়ের 2টা মিনিট দেখবো। ঈসা নবী বললেন, মা সে লোকটাই চলে গেল, ঠিক হবে না তাকে উঠানো। মা বললেন, ও নবী, আপনার কথায় আপনার সত্য, কিন্তু মাঝে ফরানটা জ্বলে এটাও সত্য। ঈসা নবীরা হইলেন কোমল, কবরের সামনে যায়া বলছে, কুম্বি ইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান, কার সন্তানে দাঁড়া দাঁড়া। কুম্বি ইজনিল্লাহ যেই মাত্র বলল, কবরটা পাইটারে একটা মেয়ে লাভ দিয়া দাঁড়ায়া ঈসা নবীর সালাম দিয়া হাউ মাউ করে কান্না শুরু করলো। এই দিক দিয়া কান্দি আর বুড়ো মা মেরে দিকে তাকায় অবাক রে, কিরে মা, তোমারে যখন আমরা দোয়া কবর দিলাম গো, তুমি তো ছোট্ট মেয়ে, তোমার ছিল চুলগুলো কালো কালো, এখন যে তোমার চুলগুলো সাদা দেখা যায়, কেমনে রে মা, কেমনে রে মা? ওই মহিলা মেয়েটা বলেন, মা মা আমার জন্য মায়া লাগে, আমার জন্য ফরান পরে, জিয়ারত করলেই তো পারত, ইসালে সওয়াব করলেই তো পারতা। ও মা গো, ঈসা নবীর দিও আমারে আবার কেমনে জীবিত বানাইল, কারণ যেহেতু আবার জীবিত হইল আমার আবার মরা লাগবো গো মা। কেমনে করে মা? আজ থেকে 3 মাস আগে আজরাইলে যে মরার সময় আমার শরীরে প্রেসার দিছে গো, সেই প্রেসারের ক্ষত এখনো শুকায় না। আল্লাহু আকবার। আজরাইলে 3 মাস আগে যেই ব্যথায় আমার দিছে গো, ওই ব্যথা তো এখনো বলতে পারি নাই, আবার আবারে বাঁচাইলো। আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো, আবার পড়া লাগবো। যখন আমি কবরে ছিলাম গো, আমার চুলগুলো কালো ছিল গো, ঈসা নবী যখন ডাক দিছে গো মা, জীবিত হয়ে কবর ফাঁক করলাম, উঠার আগে চিন্তা করলাম গো, জীবিত হইলাম আবার মরা লাগবো, আজরাইলে আবার কষ্ট দিব, এই চিন্তা কালো চুলগুলো সাদা হয়ে গেছে গো। হাইরে ও তো ফিরার বাবারা, আখিয়ার বাবারা, কসুয়ার বাবারা, কি বুঝাইতে পারলাম জানি না। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক। ওই মরণকে স্মরণ করে এখনো সময় আছে। সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওইটা হলো মসজিদের দরজা। কথা বলুন ঠিক না বেঠে? বলে হুজুর অন্যায় তো করলাম, বাঁধ হইয়া গেলাম, কত গুনাহ করলাম আমি জানি, আমার মতো গুনাহগারও কি মসজিদে গেলে লাভ হবে নি? আমার আল্লাহ কেমন মহান। তো ফিরার মানুষ রে, দুনিয়ার মানুষ একজন আর একজনের আঘাত দিলে শাস্তি দিয়া বড় শান্তি পায়। আমার আল্লাহ কয় গুনাহ করলি, অবিচার করলি, ক্ষমা কইরাই আমি খোদায় বড় শান্তি পাই। দুনিয়ার মানুষের বাড়িতে কাম করলে তোর বেতন দিব, কাম না করলে বেতন দিত না রে। যারা চাকরি বাকরি করেন, স্যারের কাছে দরখাস্ত না দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ কামাই দিলে প্রথম হিল ট্যাক্সে ট্রান্সফার করবো, বেতনটা বন্ধ করে দিব। সরকারি চাকরি এত সহজে যায় না, কিন্তু কিছু কিছু কাজ আছে আটকাইয়া দিব, বেতনটা বন্ধ করব, ট্রান্সফার করব। দুনিয়ার মানুষের ঘরে বদলা দিলে তোরে রোজ দিব, না হয় দিত না রে। ওরে নতুন জামাই তো যদি শ্বশুর বাড়ি যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাইকালায়, 5 দিনের দিন দেখবেন শ্বশুর শাশুড়ির মুখ বেকা। এটা কেরিমা খুব বিশ্বাস নাই, কথা বলে ঠিক না বেঠে? হাইরে যুবক,
দুনিয়ার মানুষ রে কাজ করলে টাকা দেয়, আর ফজর ফললা না, সকালে নাস্তা ঠিকই রহমান তোমার সামনে পৌঁছাইয়া দিল, জোহর ফললা না, আরে আমার আল্লাহ তোমার লাঞ্চের ব্যবস্থা করাইলে রে, তোর দুপুরে খাবার ব্যবস্থা করলো, আরে এসা আসর জোহর মাগরিব আসর মা এশার নামাজটা পড়লি না রে, ওরে বইলা গেলি এশার নামাজ পড়া ছাড়া ভাত খায়া ঘুমাইলি, আমার আল্লাহ তোরে ওই ঘুম পাড়াইয়া দিছে রে, আরামে বইলা গেলি। মনে রাখো সার দিল সাইরা দিত না রে, ঠিক না বেঠে? ভুলে গেছো সে আল্লাহকে, তো তাহলে সে আল্লাহ নবীর মহাব্বতে মসজিদ ধরা দরকার আছে না? এই কথা বলা আছে না? নাই? আপনাদের খারাপ লাগতেছে বাবা? আমার এলাকার মানুষ ওই যে থাকেন একটু, আহা মানুষ এখানে আসলাম মহব্বত করে মানুষ, ঠিক আছে, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। আপনার একটু সামনে আগাইবেন নি বাবা, আমাকে হেল্প করেন, এই ওয়াজ মাহফিল দিয়ে কে শুনে নাও, যাদের কাছে ভালো লাগবে তারা বলবো। আমি কাহিনী বলতে পারবো, শুধু একটু কবরকে স্মরণ করে দিবার কিছু না, আমল করার দায়িত্ব আপনাদের। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা কবর যদি সওজালাম, নবীর সুন্নত বানাও গলার মালা, কবর যদি সওজালাম, নবীর সুন্নত বানাও গলার মালা, খুলে যাবে মনের তালা, শুইলে দেখবে মদিনায় আল্লাহ। ও আলা আলে সাইয়্যিদিনা মাও, কেউ চলে যেতে দু একজন গেছি গিয়ে মনে হয়। হ্যাঁ, যাক, সবার কুফলাইতে সব কিছু জুড়িনি কেন? আপনাদের উপস্থিত ভালো লাগতেছে, একটা বাসা লোক, হয়তো আমাদের মঞ্চে মানুষ থাকে বেশি, এটা নিজের থানা, কারে কি করি আমরা? সবাই জবান খোলে আবার একবার বলি আল্লাহু আকবার। তাহলে মরার মৃত্যু নিয়ে ছোট্ট একটা কথা বললাম। এই সময় এই পরিস্থিতি আপনার আমার সামনে আছে না নাই? আছে। কথা বলা আছে না নাই? এখানে যারা দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আপনাদেরকে বলে যাই, আম্মা জান আয়েশার বুখারীর বর্ণনা একখানা হাদিস পাইলাম, যদি কারো চুল দাড়ি পাকে গো, তাহলে ওই লোকটারে কবর প্রথম রাউন্ডের সিগন্যাল মেরে দিল। চুল দাড়ি যাদের পাকলো, কবর আপনাকে সিগন্যাল মারলো। মরণের কথা বললাম, এবার কবরের কথা বলি। কবর বড় ভয়ানক, ও মুসলমান গো, মনে রাখবা, কবর কাউকে ছাড় দিবে না। যখন আপনার আমার দেহটা পড়ে থাকবে, আত্মাটা তখন চলমান থাকবে, সামনাসামনি ঘুরবে। ওই সময় দুইজন ফেরেশতা আইসা আপনার দেহের সামনে বলবে, উমুকের সন্তান, একটু পরেই তোমাকে কই নেওয়া হবে জানোনি? কবর দেশে নেওয়া হবে। কবর ভালো না, কবর কিন্তু ভালো না, সঞ্চয় তোমার সংগ্রহ আসেনি। এরপরে যখন গোসল করাইবে, ওই সময় আরো দুইজন ফেরেশতা এসে বলবে, এ বান্দা, কবর ভালো না, কবরের সম্বল লইছনি। ওই জায়গায় তখন আপনার থেকে বিদায় নিব, যখন আপনাকে কাফন পরাইব, আবার দুইজনে আপনাকে লাট মারব। যখন জানাজার জন্য তো ফিরার ঈদগায় আনবো, তখন চারজন ফেরেশতা আইব, দুইজন পেছনে দাঁড়াইব, দুইজন শিওরাইসা বলবে, এখনই তোমার ফরজে কিফায়া আদায় হবে, এখন তোমার লাস্ট ওয়ার্নিং।
কবর ভালো না, সঞ্চয় তোমার কে আসেনি। এই জন্য আমরা আগে একটা নজরুল সঙ্গে শুনতাম, দুনিয়ায় দিয়া গো তার নেক নেঘাও, মৌতে পাই যেন মুখে ছাপ মাখাও, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও যুবক রে, এবার আসুন কবর কি, যেই কবরে আপনার আমার শোয়া লাগবো। মানিক মিয়া সাংবাদিক যাই করুক, শোয়া লাগবো কবরে। কথা বলে না কেন ভাই? কত প্রতিষ্ঠান বড় চাকরি করে, কত সুন্দর দামি পোশাক পরে, মহিলা গেলে সব জিনিসের ব্র্যান্ড আছে, ওনার কাপড়ের ব্র্যান্ড আছে, টুবি একটা কোম্পানির ভ্যালু আছে, এই যে লাকি মাইক এর একটা ব্র্যান্ড আছে, সব কিছুর একটা ব্র্যান্ড আছে, ব্লেজারটার ব্র্যান্ড আছে, পাগড়িটার কাপড়ের ব্র্যান্ড আছে, সব কিছুর একটা লোগো থাকবে, ব্র্যান্ড থাকবে। কিন্তু একটা কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, লোগো নাই, কোম্পানির সার্কুলারও নাই। ওইটাই হলো মার্কিন কাপড়। প্রধানমন্ত্রী যেটা ভরাইব, আমি ফকিন্দির ফলার ওই একই কাপড় ভরাইব। কথা বলুন ঠিক না বেটে? ভাই রে, তাহলে কিসের অহংকার, কিসের আমার অহংকার? আসুন এবার কবর কি, এই কথাটা বলে তিরমিজির ব্যাখ্যায় আমার নবী কিছু সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিল, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যারা হলো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, যাদেরকে মানলে জান্নাতের নিশানা পাওয়া যায়। ওই 3 নাম্বার ক্লাসের সাহাবী